তুলনামূলক অন্যান্য হাট থেকে এবার বেশি দাম না একটু কম? এবার বেশি। আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার আছে ভালোই, দামও ভালোই হইতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লক 89 আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লক নিয়ে। আজকে আমরা সেই নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার সেই ঐতিহ্যবাহী শিমুলিয়ার গরুর হাট নিয়ে কথা বলবো। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এই হাটটি কেমন জমেছে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ প্রতি বছরে নেই, এই বছরে কিন্তু এই পূর্বাচলে অবস্থিত এই শিমুলিয়ার হাট কিন্তু ব্যাপক গরু আমদানি হয়েছে এবং এখানে কিন্তু রফতানিও হয় বেশ। এবং ঢাকার পাশে থাকার জন্য পূর্বাচল 300 ফিট সাথে থাকার জন্য কিন্তু ঢাকা থেকে অনেক কাস্টমার এখানে চলে আসে। আর এখানে কিন্তু প্রচুর বেচাকেনা হচ্ছে আজকের এই শিমুলের হাটে। তো চলুন আজকের এই হাটের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি। গরুর হাটে গেলেই এক গরুর সাথে আরেক গরুর লড়াই, এমনই দৃশ্য আমাদের চোখে পড়ে। কারণ গরুর হাটে গেলে যদি এই ধরনের দৃশ্যই না দেখতে পারি তাহলে গরুর হাটের সেই মজাটাই পাওয়া যায় না। সো আজকে আমরা চলে আসলাম শিমুলিয়ার এই ঐতিহ্যবাহী গরু ছাগলের হাটে। দর্শক, আজকে আমরা এই নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত শিমুলিয়া গরুর হাটের কিছু দৃশ্য আমরা তুলে ধরবো এবং এখানে কেমন ধরনের গরু উঠেছে এবং কেমন বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দর্শক, এখানে কিন্তু আজকে এই গরু হাটে বেশ বেচা কিনা হচ্ছে, যেহেতু পবিত্র ঈদ উল ফিতর সামনে। আর সেই সামনে রেখে কিন্তু গরুর বেচা কিনা বেশ জমেছে এবং অন্য বছর থেকে কিন্তু এই বছর গরু আমদানিও বেশ হয়েছে। আমার ভিডিও শুরু থেকে আমি বলেছি যে আজকে এই শিমুলের হাটের ঐতিহ্যবাহী হাটে কিন্তু বেশ বেচা কিনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এখানকার যে সকল গরুগুলো উঠেছে সেগুলো কিন্তু দেখার মতো এবং চোখে পড়ার মতো। এখানে বিভিন্ন পাইকার দ্বারা এবং গৃহস্থ দ্বারা অসংখ্য গরু এসেছে এবং বেচা কিনা হচ্ছে। আর এখানে এবারকার হাটে কিন্তু প্রচুর নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ শিমুলিয়া হাট কিন্তু একটি ঐতিহ্যবাহী এই হাটের সুনামকে যেন অক্ষত রাখে সেই কারণেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ নিরাপত্তা বজায় রেখেছে এবং হাটেও কিন্তু বেশ আমদানি হচ্ছে এবং বিক্রি হচ্ছে গরু। এবং এখানকার যে সকল কাস্টমার রয়েছে বা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে এবার গরু ছাগলের হাটে কেমন বেচা বিক্রি হচ্ছে। আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার আছে ভালোই, দামও ভালোই হইতেছে। বিক্রি করতেন আজকে আরো? না না, এটা আজকে প্রথম আনছি, নিজের গরু মাল তো আছে, গোয়ালতে বার করলাম। দুইটা নিয়ে আসছি ভাই। বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে। আর দাম পাচ্ছেন কেমনের? আলহামদুলিল্লাহ ভালোই। তুলনামূলক অন্যান্য হাট থেকে এবার বেশি দাম না একটু কম? বেশি। এবার বেশি। হ্যাঁ, কাস্টমারের সংখ্যা কেমন দেখতেছেন? ভালোই আছে আলহামদুলিল্লাহ। দর্শক, বুঝতে পারতেছেন যারা নাকি এখানকার বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলতেছে যে আগের থেকে দাম ভালো পাচ্ছে এবং কাস্টমারের সংখ্যা মোটামুটি ভালোই আছে এবং গরুও কিন্তু বেশ আমদানি হয়েছে দেখতে পারতেছেন চতুর্দিকে। এবং মোটা তাজা খুবই সুন্দর গরু উঠেছে এই শিমুলের হাটে। আসলে একটি ঐতিহ্যবাহী হাট, এটাকে ধরে রাখতে হলে এখানকার পরিচালনা কমিটি এবং সবাই কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর করে এই হাটটি ধরে রাখার জন্য। এবং রূপগঞ্জের মানুষের ব্যাপক একটি চাহিদার এই জায়গা হচ্ছে গিয়ে শিমুলিয়া গরু ছাগলের হাট। যারা নাকি এই হাটে ক্রয় করে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং সারা পৃথিবীতে পৌঁছে দেন এই ভিডিওটা। আর আমাদের এই শিমুলিয়া হাটের সুনামটা সারা পৃথিবীতে পৌঁছা দেওয়ার জন্য আপনাদের একটি শেয়ার, একটি কমেন্টই যথেষ্ট। বিশেষ করে যারা নাকি এই হাট থেকে সবসময় আপনারা গরু ক্রয় করে থাকেন, বিক্রি করে থাকেন, আপনাদেরকে বলবো যে আপনারা সবাই বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেন। যারা নাকি আমার পেজটি এখনও ফলো দেন নাই দ্রুত ফলো দিয়ে রাখুন